যারা গান বাজনা শ্রবণ করে, গান বাজনার ব্যবস্থা করে, আল্লাহ এদের জন্য বিচার মাঠে কঠিন শাস্তি দিবেন। গান বাজনা কি? যেই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা ছড়াই, যেই গান বাজনা অশ্লীলতা বেহায়াপনা ছড়াই। এই শোনো, এমনিতেই বলছে আল্লাহ যে উলাইকা কাল আনআম, এরা হলো পশু প্রাণীর মতো, বালহুম আদাল, বরং পশুর চাইতে খারাপ। দেখো, পশু প্রাণীর তো হুঁশ বুদ্ধি একটু আছে, কিন্তু এই বাপ বেটি বেটার এদের হুঁশ নেই। একই সাথে টিভিটা জুড়ে দিয়ে আছে, গান চলছে নায়ক নায়িকার, বাপ বসে আছে, বেটি বসে আছে, ছেলে বসে আছে, বউ বসে আছে, অথচ গান বাজনা শ্রবণ করছে। বলেন তো এদের হুঁশ বুদ্ধি আছে? এই শোনো শোনো, তোমার হেডমাস্টার, তোমার প্রতিষ্ঠানের হেডমাস্টার সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। কি অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে বিদায় দিবে। এই জন্য তোমার হেডমাস্টার বললো যে একটা অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দেওয়া হোক। এই অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠান নাম দিয়ে এখানে শয়তানের বাক্স নিয়ে আসা হয়েছে, যেটা ধক্কায় ধক্কার শব্দ হয়, জানেন না? ধক ধক করে শব্দ হয়। ডিজে গান নাকি বলে? ডিজে বলে না? আচ্ছা দেখেন, যে হেডমাস্টার এই গান বাজনার আয়োজন করেছে, ও না হলেও মাস্টার্স পাস। কি পাস? মাস্টার্স। আর যে মঞ্চ সাজানো হয়েছে, সেই মঞ্চে যারা নাচানাচি করছে ওরা হলো 9-10 ছেলে মেয়ে। তাদেরকে আজ থেকে 3 বছর পূর্বে বিবাহ দিলে 2, 3, 4টা করে বাচ্চা হতো, 2টা বাচ্চা হতো, বুঝনি? এইরকম যুবক আর যুবতীকে ল্যাংটা করে সাজিয়ে মঞ্চে গান বাজনা শুরু করা হয়েছে, নাচ গান শুরু করা হয়েছে। ওর সাথে শিক্ষকেরাও নাচছে, ছাত্রীর হাত ধরে নাচছে এইভাবে। আর আর শিক্ষকেরা বিচারক, ওরা হলো মঞ্চের নিচে চেয়ার নিয়ে বসে আছে, আর পাশে পাশে আছে ওই ছাত্রীর বাপ মা, ছাত্রর বাপ মা, বুঝেননি মনে হয়। তো এক পর্যায়ে ছাত্রী খুব ভালো করে নাচছে, খুব ভালো করে নাচছে ছাত্রী। তখন ওই মেয়ের বাপ বলছে, মাস্টার সাহেব, ওই যে দেখেন, ওই যে আমার মেয়েটা লম্বা ফারসা, ওই যে যেটা ভালো করে নাচতেছে, ওটাই হলো আমার মেয়ে, ওটাই হলো আমার মেয়ে। একটু ভালো করে দোয়া করবেন যাতে করে ভালো করে বেশ্যাগিরি করতে পারে। তখন মানে দোয়া করবেন যে ভালো করে নাচতে পারে। তখন এই মাস্টার সাহেব বলছে আলহামদুলিল্লাহ। মানে কোথায় কি বলা লাগে এটা জানে না, বুঝেননি মনে হয়। যে বললো আলহামদুলিল্লাহ সে কিন্তু মাস্টার্স পাস। ওকে তখন যদি বলেন যে অজু করা লাগে কিভাবে, ও বলতে পারবে না। তখন যদি ওকে বলেন যে বাপ মারা গেছে জানাজার দোয়া, কেউ বলতে পারবে না। 2-1 ব্যতিক্রম, বুঝেননি মনে হয়। এই ছেলে শোনো, তোমার বিসিএস ক্যাডার, তোমার বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছে আসসালামু আলাইকুম, তাহলে ওকে আবার পড়া লাগবে না? তুমি কি বুঝো কিছু? জাতিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, জাতিকে। আর বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তো হাসির পাত্র হয়ে গেছে। তোমাকে ব্যাং হতে হবে এখন, তোমাকে কুলিগিরি করা লাগবে এখন, তোমাকে বন জঙ্গলে যেতে হবে এখন, তোমাকে এখন ডিম সিদ্ধ করা শিখতে হবে, ভাত রান্না করা শিখতে হবে। তুমি বলো যে এদের বিবেক আছে, এরা শিক্ষিত, তুমি বলো, বলো এখান থেকে উঠো, উঠে বলো যারা শিক্ষিত। এই চলো শোনো, তোমার বোন স্কুলে গিয়ে ভাত রান্না করবে কেন? এদের হুঁশ বুদ্ধি আছে। এরা যে কবে পশু প্রাণী হলো। পৃথিবীতে সবচাইতে একটা মেয়ের জন্য এই রান্না বান্নার কাজে উত্তম শিক্ষিকা হলো তার মা, ঠিক না? ওকে স্কুল কলেজে গিয়ে ওই রান্না করা শিখতে হবে? বেটা, তুমি কাকে কি বুঝাচ্ছ? তোমার এই শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, এই নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের ছেলে মেয়ে মুসলিম চেতনাকে ধ্বংস করার জন্য এই নাস্তিকের আজকে পায়চারা শুরু করে দিয়েছে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করা। আপনি সচেতন মানুষ। অবাক কথা, ক্লাস 6-এর বই, অবাক, আপনি অবাক হবেন। এরা শিক্ষা বোর্ডে কে বসে থাকে? কুকুর শিগালগুলি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এই জাতিকে হেদায়েত দান করুন। শিক্ষা বোর্ডের যারা আছে, কারিকুলাম সাজিয়েছে, ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়তে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হলো মানব শরীর। মানব শরীরে ছেলে মেয়েকে শেখানো হচ্ছে, শিক্ষক ব্ল্যাকবোর্ডে লিখছে এইভাবে, এই ছাত্রছাত্রী শোনো, একটা মেয়ের স্তন বড় হয় এত থেকে এত বছর পর্যন্ত। কে শিখাচ্ছে এটা? শিক্ষকে শিখাচ্ছে। এই যুবক শোনো, একটা যুবকের
সেক্স ক্ষমতা বৃদ্ধি পায় এত থেকে এত বছর পর্যন্ত। সেক্স শব্দটা লেখা আছে, জনিপথ লেখা আছে, বুঝেননি মনে হয়। আচ্ছা, এরপরে বলছে শিক্ষক, এই শোনো, একটা মেয়ের পাছা বড় হয় এত থেকে এত বছর পর্যন্ত। বলো তো এরা কুকুর না শ্রীগাল না মানুষ? বলো, এখান থেকে উঠো তুমি, ওঠো তুমি, বলো। আরে অবাক হলাম, শিক্ষাকারী করলাম। আরে একটা মেয়ের স্তন বড় হলো কখন, পিছন বড় হলো কখন, এটা কি বই পুস্তকে লিখে তাকে বোঝাতে হবে, না সে নিজেই বুঝতে পারবে? না, বুঝেননি মনে হয়। অবাক অবাক কথা বলছে যে একটা ছেলে মেয়ের সেক্স ক্ষমতা এত থেকে এত বছর পর্যন্ত বৃদ্ধি পায়, এত বছরের সেক্স ক্ষমতা চলে আসে। এগুলি আলোচনা করার পরে সপ্তম অধ্যায়ে রচনা করেছে, বলছে এসো সঙ্গী হই, মানে এখন ধর্ষণ করি। বোঝনি তুমি? তুমি কি বুঝো? তুমি কি বুঝো জাতি কোথায় যাচ্ছে? তুমি কি বুঝবা? তুমি মাস্টার ডিগ্রি পাস করছো শুধু দুনিয়াতে, তোমার বাপও তোমাকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাচ্ছে। ইঞ্জিনিয়ার ডাক্তার হতে নিষেধ করিনি, মৌলিক শিক্ষা আগে কোরআন হাদিসের। কিসের? কোরআন হাদিস। তুমি ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, না হলে চিকিৎসা করবে কে? তুমি ডাক্তার হবা, কিন্তু আগে কোরআন হাদিস জেনে ডাক্তার হতে হবে। বুঝেননি কথা? বলছিলাম জাহেলিয়াত কত বেড়ে গেছে, আপনি সতর্ক থাকেন। আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে। আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার পরে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নেতা বানাবেন। আপনার ছেলে যদি কোরআন সুন্নাহ শেখার পরে ডাক্তার হয়, ও আর জিন্দেগিতে ডাক্তারের নামে বাটপাড়ি করবে না। কিন্তু এখন অধিকাংশ ডাক্তার ডাক্তারের নামে বাটপাড়ি করে। সবাই যে করে এ কথা বলছি না। এই ছেলে শোনো, তুমি তোমার বাপকে নিয়ে গেছো এই হসপিটালে এমবিবিএস ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তার তোমার বাপের পরীক্ষা করে বলছে, ও বুঝতে পেরেছে যে তোমার বাপের পরীক্ষা করা লাগবে শুধু এই রক্ত আর পেশাব, এই দুটা পরীক্ষা দিলেই হবে। কিন্তু ও আরো দিয়েছে 8টা। আরো কয়টা পরীক্ষা দিয়েছে? 8টা। ও আগেই হিসাব করেছে যে 2টা দিলে তো 5 দুগুণ 10,000 পাবো, আরো 8টা দিলে 5 10 50,000 হবে। বুঝনি তুমি? ও ডাক্তার ভালোভাবেই জানে যে এই ওষুধটা তোমার বাপের জন্য কার্যকরী বেশি, এই ওষুধটা লিখে দিলে তোমার বাপের জন্য কার্যকরী বেশি। কিন্তু ওই ওষুধ সে লিখছে না, লিখছে অন্য কোম্পানির ওষুধ। কেন অন্য কোম্পানির ওষুধ লিখলো বলো তো তুমি? আরে ওই যেই কোম্পানির ওষুধ লিখেছে সেই কোম্পানির মানে যিনি ডিলার, যিনি স্রষ্টা, ওই স্রষ্টা তাকে জম্মের গু খাওয়ায় দিয়েছে, ওই জন্য ওটাই লিখবে। বলো, এই এটা তো বাটপাড়ি হলো না? ও ডাক্তার ভালোভাবে জানে যে এই ওষুধ দরকার, ওষুধ লিখছে না, যে তাকে কমিশন দিয়েছে, ঘুষ দিয়েছে, তারটা লিখছে। তুমি কি বুঝো? কিন্তু এই ডাক্তার যদি কোরআন সুন্নাহ জানার পরে এমবিবিএস ডাক্তার হতো, তাহলে হাদিসে একটা হাদিস পড়তো, মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারক সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়। তাহলে বলো তো এই ডাক্তার আর প্রতারণা করতে পারতো? আমি ডাক্তার হতে নিষেধ করিনি, আমি ডাক্তার হতে কি করিনি? নিষেধ করিনি। ডাক্তার হবে, এমবিবিএস ডাক্তার হবে, কোরআন হাদিস জানার পরে হবে। তোমাকে আমি পুলিশ হতে নিষেধ করিনি, তো তুমি পুলিশ হয়ে কোরআন হাদিস জানার পরে পুলিশ হবা। পুলিশ হওয়ার পরে কোরআন হাদিস জানার পরে যদি পুলিশ হও, তাহলে তুমি আর ঘুষ খাওয়া না। তাই বলে আমি বলছি না যে সব পুলিশ ঘুষ খায়, খায় তো নাকি? না বলেন যে একটা পুলিশও ঘুষ খায় না, বলেন তো দেখি। এই ছেলে শোনো, তুমি নেতা হবা, মেম্বার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হবা। তুমি এমপি হবা, মন্ত্রী হবা, অবশ্যই হতে হবে। দেশ পরিচালনা করার জন্য তোমাকেই হতে হবে। তুমি কোরআন সুন্নাহ জেনে নেতা হবা। কি জেনে নেতা হবা? কোরআন সুন্নাহ জেনে। তাহলে কোরআন আল্লাহ বলছে, নমাই ইয়াগলুল লিয়াতি বিমাগাল্লা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে বিচার মাঠে সেটা কাঁধে নিয়ে উপস্থিত হবে। যে ব্যক্তি যা দুর্নীতি করবে, 10-এর পয়সা, জনগণের পয়সা, রাষ্ট্রীয় কোষাগার থেকে যা দুর্নীতি করবে সেটা কাঁধে নিয়ে বহন করবে। শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মেদাম। মেদাম নামক এক লোককে রাসূলকে হাদিয়ে দেওয়া হলো। বলা হলো যে এটা আপনার খাদেম, আপনার কাজ করবে, আপনার গাড়ি মুছে দিবে, আপনার অজুর পানি এগিয়ে দিবে, আপনার অনুষঙ্গিক কাজ করবে, এটা আপনার খাদেম, এই ব্যক্তিকে রাখেন। তো ওই ব্যক্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়িটা মুছছিলেন। গাড়ি মানে উট, কি
উটের উপরে হাওদা আছে, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করতেন। মেদাম নামক লোকটা রাসূলের হাওদা মুছতেছিলেন, পরিষ্কার করতেছিলেন। ইজ আসাবাউ সাইমন আয়রন, হঠাৎ করে কোন দিক দিয়ে যেন একটা তীর এসে মেদামের গায়ে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। তখন লোকেরা বলছে, বাহ হানিয়াল্লাহুল জান্নাহ, আরে রাসূলের খাদেম জান্নাতে চলে গেল, আরে রাসূলের খাদেম জান্নাতে চলে গেল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম, আমার এই মেদাম নামক গোলামটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল, দুর্নীতি করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, এই একটা চাদর আত্মসাৎ করার কারণে তাকে জাহান্নামে উত্তপ্ত করা হচ্ছে। আর তোমরা বলছো জান্নাতে চলে গেছে। এই একটা চাদর রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করার কারণে আল্লাহ একে জাহান্নামে অগ্নি দাহ একে উত্তপ্ত করছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, এই কথা যখন জনসাধারণ শুনতে পেল, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিনা ও শিরাকায়নে, তখন একজন লোক একটা সুতা বুঝেন কিনা, যে রশি গরু বেঁধে রাখেন, ছাগল বেঁধে রাখেন, বা আপনার স্ত্রী কাঁথা সেলাই করে, যেটাই হোক একটা সুতা, এই একটা সুতা নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আমি যে একটা সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে দুর্নীতি করে চুরি করে নিয়েছি, জনগণ 10-এর সম্পদ থেকে আমি একটা সুতা আত্মসাৎ করেছি, আমার কি হবে? বলছে শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা সুতা নাও আর 10টা সুতা নাও, পরিণাম জাহান্নাম। তো একটা সুতা দুর্নীতি করলে যদি পরিণাম জাহান্নাম হয়, তো এদেশের নেতা নেত্রীর বিচারের মাঠে কি হবে? বুঝেননি মনে হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন 1,15,000, কত হাজার? তো ওনার 1,15,000, তার মানে আর কোন মন্ত্রীরা চাইতে বেশি বেতন আছে নাকি? বুঝেননি মনে হয়, কম আছে। এখন কারো হবে 60, 70, 80, 85, 90, এরকম। তো মনে করেন একটা মন্ত্রীর 1 লক্ষ টাকা বেতন, তাহলে 12 মাসে কত লাখ? 12 লাখ। কিন্তু 6 মাস না দেখে লন্ডনে বাড়ি করলো কিভাবে? না বুঝনি মনে হয় তুমি, না ভয় করছো নাকি তুমি? এখন তো বাংলাদেশের একটা বকরি, গরু, কাঁঠাল গাছও ভয় থাকে, বুঝনি? মানে বীর্য তো শুকিয়ে ফেলেছো তুমি, তোমার তো মাজাই বল নাই। বেটা হক কথা বলতে ভয় কি? তোমার যেখানে যেখানে যে মৃত্যু আছে সেভাবে তোমার মৃত্যু হবে। তোমার কে কি করবে? তুমি বলছো যে বাপরে বাপ, ওর ছেলে, ওর বাপ বড় নেতা রে, এই জন্য তুমি ভয় করছো। তো ওর বাপ হলো নেতা, আর আমার স্রষ্টা হলো আল্লাহ। বুঝনি তুমি? কবে কাপুরুষ হয়ে গেছো তুমি? তুমি কি বুঝবা? একটা সুতা দুর্নীতি করা যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এই মসজিদ কমিটির সভাপতির কি হবে, যে মসজিদের ক্যাশের টাকা মেরে খেয়েছে? একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো মাদ্রাসার ওই প্রিন্সিপালের কি হবে? হেড মাওলানার কি হবে? হেডমাস্টারের কি হবে, যারা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে 10 লক্ষ টাকা উপরে দিয়ে পাঠিয়েছে? বুঝনি তুমি? প্রায় চুর দুর্নীতি বাজাক একটা। আপনার এই মহাদেবপুরে একটা গরু চুর ধরা পড়েছে, তাই বলছেন চুর? না, ও চুর নয়, ও ছোট চোর। ও কি চোর? ছোট চোর। ও যদি সারা জীবন গরু চুরি করে 1 কোটি টাকার গরু চুরি করতে পারবে না। আজকে চুরি করবে, আগামীকাল ধরা পড়তে বাধ্য। বুঝনি তুমি? এরা হলো ছোট চোর। আপনি মাহফিলে বসেছেন, জুতা খুলে জুতাটা নাই, চুরি নিয়ে গেছে, ও চোর নয়, ও পেটের দায়ে চুরি করেছে। ওটা টিউবওয়েলটা নাই মসজিদে, টিউবওয়েলটা চুরি করেছে পেটের দায়ে। বড় বড় চুর দেখবা তুমি, তাহলে ওই যে ইনকাম ট্যাক্স অফিসে যাও, ভূমি অফিসে যাও, সেক্রেটারিয়েটে যাও, সচিবালয়ে যাও, ইনকাম ট্যাক্স অফিসে যাও, ভিসা অফিসে যাও। এই দাগা দাগা গন্ডারের চামড়া নিয়ে বসে আছে, এরাই হলো বড় বড় চোর। যে কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করছে, এরাই হলো বড় বড় চোর। বুঝনি তুমি? তাহলে এই যে নেতা, মসজিদ কমিটির সভাপতি, হেড মাওলানা, তারপরে এই যে এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, যারা যেখানে নেতৃত্ব দিচ্ছে, এরা যদি ঠিক ঠিক আল্লাহকে ভয় করত, যে একটা সুতা চুরি করলে জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমার কি হবে? এরা আর জনগণের সম্পদ দুর্নীতি করতে পারত? ছেলেকে শিক্ষা দেন, তারপরে নেতা বানাবেন। বলছিলাম সামাজিক জাহেলিয়াত, পুরো সমাজটা জাহেলিয়াতে পরিপূর্ণ।
সুদ ঘুষ দুর্নীতি চুরি ডাকাতিতে পরিপূর্ণ হয়ে গেছে, হারামখোরে পরিণত হয়ে গেছে, গান বাজনা পরিণত হয়ে গেছে, গান বাজনা জাহেলিয়াত। আপনাকে বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, গান বাজনা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ জুয়া গান বাজনা হারাম করেছেন। মদ জুয়া গান বাজনা হারাম করেছেন। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া খেলা। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, ভলি বলেন। আর যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, তবে বসে বসে খেলা হচ্ছে, সময় খেয়ে নেওয়া হচ্ছে, সময় টাইম পাস করা হচ্ছে, সেটা ছক্কা বলেন, লুডু বলেন, ক্যারাম বলেন, তাস বলেন, চৌসার বলেন, এগুলিও হারাম, এগুলি জুয়া খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান লাআবা বিমারদার শির, মান লাআবা বিনারদার শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমিল খিনজির দামিহি। যে ব্যক্তি জুয়া খেললো সে যেন তার হাতকে শূকরের রক্তে এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। মাইয়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করে, ইয়দখিলু নারান খালিদান ফিহা, আমি তাকে যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে পুড়িয়ে কয়লা করে দেব। জুয়া খেলার পরিণাম জাহান্নাম। আপনার ছেলে আপনার মেয়ে দিনরাত মোবাইলে ফ্রি ফায়ার পাবজি নিয়ে বসে আছে। যুবক, তোমার একদিন মোবাইলে গেমস না খেললে তোমার হয় না। তুমি জুয়া, তুমি কি, তোমাকে কি বলবো, তুমি জাহেল, তুমি জুয়া খেলছো, অ্যাপস ডাউনলোড করছো, টাকা লাগে, আবার এই অ্যাপসে তুমি ফ্রি ফায়ার পাবজি খেলছো আর একজনের সাথে, এগুলি তো শত্রুতা তৈরি হচ্ছে। এই কিছুদিন আগে চট্টগ্রামে এক ছেলে আর এক ছেলেকে খুন করে দিয়েছে। জুয়া খেলতে খেলে শত্রুতা হয়ে গেছে, বারবার এ জিতে ও জিততে পারে না, এর রেশারেশিতে ও টাকা পায় এ টাকা পায় না, এর রেশারেশিতে আর একজনকে কি করে দিয়েছে। জুয়ার মাধ্যমে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয়। জুয়া হারাম, তুমি তওবা করো। জুয়া হারাম, জুয়া চিরদিনের জন্য হারাম। পুরো সমাজটা আজকে জুয়াতে ছেড়ে গেছে। মা বাপ শিক্ষিত বলছেন পিতামাতাকে, বাচ্চা কান্না করতে লেগেছে তখন বেশ্যালয়ের নারী এগিয়ে দিয়ে বলছে বেটা এই যে গান শোন গান শোন, সবাই কাপুরুষেরা। বাচ্চা কান্না করছে তখন কি দিয়েছে তার সামনে, মোবাইল, গান দিয়েছে, তখন বাচ্চা থেমে গেল। বোঝনি তুমি, গান হারাম। 5, 3, 4 ছেলে মেয়েরা মোবাইল হাতে, আর এখন মাস্টার সাহেবেরা অনলাইনে ক্লাস করে। কি লাইনে? অনলাইনে। 1 ঘন্টা অনলাইনে করে আর 12 ঘন্টা পতিতাদের নারীর সাথে করে। বুঝনি তুমি? দেখো তোমার মোবাইল চার্জ দাও, তুমি যে ইমুতে হোয়াটসঅ্যাপে কথা বলো, 10 জনের মধ্যে 9 জন নারী, 1 জন তোমার বন্ধু। তোমার মাস্টারও মোবাইলে গেমসে আসক্ত। তোমার মাস্টার ক্লাস করা বাদ দিয়ে মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। সবাই, মাস্টার নাই, ছাত্র নাই, শিক্ষক নাই, ছাত্রী নাই, বাপ নাই, মা নাই, বৃদ্ধ নাই, বৃদ্ধা নাই, সবাই মোবাইলে আসক্ত, মাদকতায় আসক্ত, গান বাজনা আসক্ত। এরা পাপকে পাপই মনে করছে না এখন, যেমন তো পাপ নাই। পুরো সমাজ ব্যবস্থাটা জাহিলিয়াতে পরিপূর্ণ। বলছিলাম উপস্থিত মুসলিম বৈঠকের দিনী ভাই বোন, জাহিলিয়াত খুবই খারাপ। গান বাজনা জাহিলিয়াত। আবু মালিক আশারী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াশরাবান নাসা মিন উম্মাতিল খামারা ইউসামুনা বিগাইরি ইসমিহা, যে ব্যক্তি আমার উম্মতের কিছু মানুষ মদ পান করবে, এদের বিভিন্ন নাম দিবে, তার নাম দিবে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, বিড়ি, সিগারেট, এগুলির নাম দিবে, অথচ এগুলি মদ। ইউজাফালা রুসিম বিল মাদিব আল মুগান্নিয়াত, এরা নর্তকী নাচাবে, বিভিন্ন অনুষ্ঠান করবে, নর্তকী গায়িকা ভাড়া করে নিয়ে এসে এরা কনসার্ট করবে। ইয়াজহালু মিনহুমুল কিরদাতাল খানাজির, এদের চরিত্র হবে শূকর বানরের মতো। ইয়াকসুবুল্লাহু বিহুমুল আরজ, আল্লাহ এদেরকে শাস্তি দিবেন ভূমিকম্প, ভূমিধসের মাধ্যমে। যেই এলাকাতে গান বাজনা বেড়ে যাবে, মাদকতা বেড়ে যাবে, নর্তকী গায়িকা নায়িকা বেড়ে যাবে, এই এলাকাতে আল্লাহ গজব দিবেন ভূমিধসের মাধ্যমে। এদের উপরে গজব নাজিল হবে, আজ হোক আর কাল হোক, এর আজ হোক আর কাল হোক, শূকর বানরে আল্লাহ এদেরকে পরিণত করবেন। অবাক কথা, যারা গান বাজনা শ্রবণ করছে, যারা মাদকতা সেবন করছে, এরা আজ হোক আর কাল হোক কুকুর শ্রীগাল বানরে পরিণত হবে। এরা 3 দিনের বেশি বেঁচে থাকবে না। হঠাৎ করে একটা মানুষ শুয়োর হয়ে যাবে,
আকার আকৃতি বিকৃত হবে, আপনি অবাক হবেন। এগুলো এক একটা কিয়ামতের আলামত। হঠাৎ করে কুকুর আপনার সাথে কথা বলবে, অবাক। আপনি যেমন আপনার ভাই, চাচা, ফুপু, সামাজিক লোকের সাথে ভাষাতে কথা বলছেন, হঠাৎ করে রাস্তার কুকুর আপনার সাথে আপনার ভাষাতে কথা বলবে, বুঝতে পারেননি মনে হয়? এটা কিয়ামতের আলামত। হঠাৎ করে মানুষ কুকুর হয়ে যাবে, হঠাৎ করে মানুষ শুয়োর হয়ে যাবে, হঠাৎ করে মানুষ বানর হয়ে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মানুষের আকার আকৃতি বিকৃত হবে পাপের কারণে। আর কোন পাপী? এরাই হলো মদখুর, এরাই হলো যারা নর্তকী নাচায়, গান বাজনা শ্রবণ করে। দেখেন আপনি মোড়ে মোড়ে কনসার্ট, অমুক নেতা আসবে তাই পতিতালয়ের নারী নিয়ে আসা হোক। বোঝনি তুমি? অমুক নেতা আসছে, নেতাকে সম্মান করতে হবে কি দিয়ে? পতিতালয়ের নারী দিয়ে, গাঁজা দিয়ে, ইয়াবা দিয়ে। অমুক বিশ্ববিদ্যালয়ের, অমুক হাই স্কুলের বিদায় অনুষ্ঠান হবে কি দিয়ে? পতিতালয়ের নারী দিয়ে। বোঝনি তুমি? দেখো তুমি, এটাই হলো সামাজিক জাহেলিয়াত, এটাই হলো সামাজিক জাহেলিয়াত। বলছিলাম গান বাজনা জাহেলিয়াত, মাদকতা জাহেলিয়াত, সুদ ঘুষ জাহেলিয়াত, বেপর্দা জাহেলিয়াত। এই নারী সমাজ কত যে খারাপ, যারা বেপর্দায় চলছে। হে নারী, আপনাকে বলছি, হে যুবতী মেয়ে, তোমাকে বলছি, তুমি যে তোমার যৌবনকে ওপেন করে জাতির সামনে ঘুরে হাজারো পুরুষের যুবকের তুমি ইমান নষ্ট করছো, তোমার জন্য জাহান্নাম রেডি আছে, তুমি মনে রেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলাগণ, বাড়িতে থাকো, বাড়িতে পড়ে থাকো। বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, অশালীনতার যুগের মতো যেভাবে নারীরা রাস্তাতে বেপরদা হয়ে ফ্যাশন দিয়ে চলতো, ওইভাবে চলাফেরা করো না। আপনার মেয়েটি স্কুল কলেজে যায়, এমন পোশাক পরে যায় তার পিছন তার সামনে বোঝা যায়। এমন পোশাক পরে আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, আপনার মেয়ের শারীরিক গঠন, ওজন কত, এটা বোঝা যায়। আপনি বলেন ওটা উলঙ্গ পোশাক, ওটাই উলঙ্গ পোশাক। সমাজের নগ্নতা বেড়ে যাবে, বেপরদা বেড়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি এখনো তাদের দেখিনি। কাউমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারে, এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি, হকি স্টিকের মতো, ইয়াদরিবুনা বিহান নাস, তারা মানুষকে পিটাবে। এই শোনেন, আপনার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছে পড়ার জন্য, ও গিয়ে রাস্তাতে আন্দোলন করছে, আর একজন রিক্সা চালকের রিক্সা ভেঙে দিচ্ছে। দেখো আপনার ছেলে গেছে, ওর নেতা বলেছে 50,000 থাকলো, আর এই যে লাঠি থাকলো, আর ওই যে নারী, ওকে মেরে দিবি, গাড়িটা ভেঙে দিবি, গাড়িতে আগুন লাগিয়ে দিবি। আপনার ছেলেটা নারীর লোভে, গাড়ির লোভে, টাকার লোভে তাই করছে। এই ছেলে শোনো, তোমার জন্য একজন নেতা, অভ্রান্ত সত্য নেতা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার এমন নেতা, ও ওযু জানে না, ও সালাত আদায় করে না, তুমি মিছিল করে বেড়াও যে ফুলের মতো পবিত্র। কত নারীর সাথে জেনার কালেকশন আছে তুমি জানো? তুমি যে ফুলের মতো পবিত্র বলো, তুমি কি জানো যে ফুলের মতো আসলেই পবিত্র? তুমি তো নগদ জানো যে আসরের আজান হয়ে গেলে তোমার নেতা সালাত আদায় করলো না। বলো এর চরিত্র আছে না নাই? তুমি ওই নেতার পিছনে ঘুরে বেড়াও কেন? নেতার পিছনে ঘুরতে হবে না এই কথা বলছি না, হবে। কোন নেতা? যেই নেতা শরীয়ত মেনে চলে সেই নেতা। বোঝনি তুমি? বক্তব্য উল্টা বুঝবেন না, তুমি নেতার পিছনেই ঘুরো। কোন নেতা? যেই নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চলছে। বুঝনি তুমি? সেই নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। তার এক, যাদের হাতে থাকবে লাঠি, মানুষকে পিটাবে। দেখেন রাস্তাঘাটে লাঠি নিয়ে কারা আছে, তারা জাহান্নামে যাবে, কত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হরতাল চিরদিন হারাম। মানুষকে কষ্ট দিয়ে, গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে রাস্তা বন্ধ করা, শরীয়তে এটা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1450 বছর পূর্বে। তুমি মানুষের পচা তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি মানুষের গাড়িতে আগুন লাগাচ্ছ, তুমি হচ্ছে জালেম, তোমার বিচার পরে হবে। তুমি জালেম, তুমি মানুষের জায়গা জমি দুর্নীতি করছো, তোমার কাঁধের উপরে আল্লাহ যতটুকুন জমি দুর্নীতি করেছো, আত্মসাৎ করেছো। তোমার নেতা রাতারাতি ক্ষমতায় গিয়ে 1 শতক, 1 একর, 10 একর, 1000 একর জমি দুর্নীতি করেছে। তোমার নেতার ঘাড়ে 1000 একর জমি থাকবে। তোমার নেতার ঘাড় হবে কত? একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত যাবে যত দূর, তত লম্বা হবে তোমার এই দুর্নীতিবাজের নেতার ঘাড়। আল্লাহকে বলবে কাল্লাফুল আযওয়াজাল, আই খনন করো, হাত্তা ইয়াবলুগা আখিরা
শেষ পর্যন্ত সে খনন করবে। তাওয়াকুলা ইয়াউমিল কিয়ামা, 7 তবক জমি তার কাঁধে উঠিয়ে দেওয়া হবে। হাত্তা ইকদাবাইনান নাস, সারা পৃথিবীর যত মানুষ বিচারের মাঠে উপস্থিত সবাই দেখতে পাবে। আর দুর্নীতিবাজ চোর এই আত্মসাৎকারীর পিছনে আল্লাহ একটা পতাকা ঝুলিয়ে দিবে, যেখানে লেখা থাকবে গাদ্দার, দুর্নীতিবাজ। হাজার লক্ষ কোটি মানুষ দেখবে ওই যে অমুক প্রিন্সিপাল দুর্নীতিবাজ, ওই যে অমুক নেতা দুর্নীতিবাজ। তখন খাসিয়াতান আবসারুহুম তারহাকুম জিল্লা, মাথা নিচু হবে, অপমান অপদস্থ ছেয়ে বসবে। উজুহিয়া মাইজান খাসিয়া, সেদিন মাথা নিচু থাকবে মানুষের অপমান। কেন? আমি তো ভালোই প্রভাবশালী নেতা ছিলাম, কিন্তু আজকে বিচার মাঠে আমি তো দুর্নীতিবাজ। বুঝেছো তুমি? তুমি কার পিছনে ঘুরো? বলছিলাম বেপর্দা জাহেলিয়াত। হে উপস্থিত বৈঠকের মুসলিম দিনীবন, আপনাকে বলছি, আপনি বেপর্দায় চলে আপনার মেয়েকে বেপর্দায় চালিয়ে জান্নাত আশা করবেন না। বেপর্দা জাহেলিয়াত, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা এক হচ্ছে যারা মানুষকে পিটাই ও অন্যায়ভাবে, 2 নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ। পোশাক পরার পরে উলঙ্গ হয় কি করে? পোশাক পরার পরে উলঙ্গ হয় কি করে? পোশাক পরার পর উলঙ্গ মানে এমন পোশাক পরে যেটা দেখলে বারবার তাকাতে মনে চায়, শারীরিক গঠন বোঝা যায়, ওটাই উলঙ্গ পোশাক। মুমিলাতুন, পুরুষদেরকে আকৃষ্ট করবে। মায়লাতুন, তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। এই যুবক, তুমি বলো তো, যে একটা যুবতী মেয়ে সুন্দরভাবে ল্যাংটা হয়ে সেজে রাস্তা দিয়ে হাঁটার উদ্দেশ্য কি? ও ঠোঁটে লিপস্টিক দিয়েছে, কপালে ফোঁটা দিয়েছে, উরুরানটা এভাবে মোটা হয়ে আছে, একেবারে সুস প্যান্ট পাজামা পরেছে, একেবারে বুক স্ফীত হয়ে আছে, পিছনটা স্ফীত হয়ে আছে, ল্যাংটা পোশাক পরে হাঁটছে। বলো তো ওর উদ্দেশ্যটা কি? না, তোমার কি বুদ্ধিজ্ঞান নাই নাকি? ওর উদ্দেশ্য হলো জনগণ আমাকে দেখুক আর ভোগ করুক আমাকে। আর ও যদি চাইতো যে না, আমাকে জনগণ, আমি জনগণের বস্তু নই, আমি একজন পুরুষের বস্তু, তিনি আমার স্বামী, আমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, তাহলে নারীটা শালীন বোরখা পরতো। কি বোরখা পরতো? শালীন। ও বোরখা পড়েনি, তার উদ্দেশ্য কি? যেন রাস্তার লোক, যুবক আমাকে দেখে যে আমার ফিটনেসটা কেমন। তোমার বোনটা প্লাজো পরেছে, প্লাজোটা এমন একটা স্কিন প্যান্ট পরেছে যে উরুরান এরকম হয়ে আছে। আর তোমার বোনের ওই কি ওটা বলে, প্লাজোটা আধা তো উপরে আছে টাকনোর, আর উরুরানটা এরকম হয়ে আছে, যেন যুবক দেখে যে তোমার বোনের উরুরান কেমন, তোমার বোনের চামড়াটা কেমন। বোঝনি তুমি? তোমার বোনও বলছে যে না না, আমি তো জনগণের সম্পদ, জনগণের মাল। তোমার বোনের হায়া নাই, তোমার বোনের শরম নাই, তোমার বোনের লজ্জা নাই। যদি হায়া শরম লজ্জা থাকতো, তাহলে তোমার বোন ওইভাবে বেপরদায় চলতো না, ওইভাবে বেপরদায় চলতো না। তোমার বোনের হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, তাই তো মেয়েটা বেপরদায় চলে। তোমার বোনের হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, তাই তো ল্যাংটা হয়ে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াইন্না রিহা লায়াজিদু মিন মাশরিকি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 1 মাসের পথের দূরত্ব থেকে। 1 মাসের পথের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যায়, কিন্তু এই ল্যাংটা মহিলারা পাবে না। মা বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু আওরাতুন, নারী হলো ঘরের বস্তু। ইদা খারাজা ইস্তাসরাফা শাইতান, যখন এরা ল্যাংটা হয়ে ঘুরে তখন শয়তান এদেরকে জেনা করতে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু মারাতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা মাহাদু মাহরাম, কোন নারী একাকী সফর করতে পারে না মাহরাম ছাড়া, কোন নারী একাকী সফর করতে পারে না মাহরাম ছাড়া। আপনার মেয়েটাকে আপনি দিয়ে পাঠিয়েছেন শিক্ষা সফরে, আপনার মেয়েটাকে দিয়ে পাঠিয়েছেন শিক্ষা সফরে, ওর সাথে আছে মালাকুল মউত। আপনার মেয়ের সাথে কি আছে? মালাকুল মউত। ও যে দেখবে, যে আপনার মেয়েকে দেখে তাই ধর্ষণ করতে চায়, পারে না কেন? সুযোগ পায় না তাই। যারা সুযোগ পায় তারাই ধর্ষণ করে, বিয়ের আগে পেটে বাচ্চা চলে আসে। তুমি কি বুঝো? এই ছেলে শোনো, তোমার বাপে আমাকে ফোন দিয়ে বলছেন যে মাওলানা সাহেব ফতোয়া দেন। কি ফতোয়া? তো আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি 2 সপ্তাহ হয়নি, এখন বর পক্ষের, জামাই পক্ষের লোকেরা বলছে আপনার মেয়ের পেটে তো 4 মাসের বাচ্চা। তো বলো তো, বিয়ের আগে কেন বাচ্চা কিভাবে ঢুকলো? তখন আমি বললাম যে আপনার মেয়ে কয়বার শিক্ষা সফরে গেছে?
আর কতবার এই 31st ইউনিভার্সিটি দিবস আসছে না? 31st নাইট বুঝো তুমি? 31st নাইট আসছে না? পয়লা বৈশাখ আসছে না? এই যে জাহেলিয়াত, এগুলি করতে গিয়ে যুবক যুবতীর চরিত্র কুকুর শিগালের মতো হয়ে গেছে। অবাক! পুরো পৃথিবী, পুরো সমাজটা আজকে জাহেলিয়াতে পরিপূর্ণ। পুরো সমাজ নগ্নতা, বেয়াপনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাহারাম ছাড়া সফরে যেতে পারে। এই শোনেন, আপনি শোনেন, আপনার স্ত্রী হজে যাবে। কোথায় যাবে? একাকী যেতে পারবে না, হজ করতে পারে না মাহারাম ছাড়া। মাহারাম বুঝেন? যার সাথে বিবাহ হারাম। হয় ছেলের সাথে যাবে, যার নাহলে বাপের সাথে যাবে, নাহলে ভাইয়ের সাথে যাবে। একাকী যেতে পারবে না। যেখানে হজে যেতে পারে না কাউকে না নিয়ে, সেখানে আপনার স্ত্রী বাজারে গেছে ঈদের মার্কেট করতে, আর দোকানদার বলছে ভাবি এটাই আপনাকে মানাবে। টাকা দিলেন, আপনি পছন্দ করে দিচ্ছে দোকানদার। আপনি আমার কেমন পুরুষ বোঝেননি মনে হয়। আর কত পুরুষের ধাক্কা খাচ্ছে ঈদের মার্কেট, তো বুঝেন তো, এই দিক দিয়ে একটা ধাক্কা দেয়, ওদিক দিয়ে একটা ধাক্কা দেয়। আর এই ধাক্কা খাওয়ার জন্য আপনার স্ত্রী বাজারে যায়, আর বড় একটা মোবাইল দিয়েছেন, দিন রাত বিদেশে বাইরে পরকিয়া করে আর বেড়ায়। অবাক কথা! সমাজে কত জাহেলিয়াত চলে এসেছে, এই বেপরদা জাহেলিয়াত। মা বোন, আপনি আয়েশার মতো হবেন, আপনি খাদিজার মতো হবেন, আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদের মতো হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সারা পৃথিবীর মুসলিম মহিলাদের জন্য দুইজন নারীর উপমা কোরআন মাজিদে দিলাম। এক, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফেরাউন। আমি ফেরাউনের স্ত্রী আসিয়ার উপমা দিলাম। ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদা বাইতান ফিল জান্নাহ। রব্বি, প্রতিপালক, আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটা ঘর নির্মাণ করো। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, প্রতিপালক আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো। কেন? আসিয়াকে ফেরাউন বলেছিল যে আমাকে রব মানো, আমাকে আল্লাহ মানো। তখন আসিয়া বলছে, জি না, আমি তোমাকে আল্লাহ মানবো কেন, রব মানবো কেন? আমার আল্লাহ তোমার আল্লাহ একজন, সেটা আকাশে আছেন, তিনি তোমারও আল্লাহ, তুমি আমার আল্লাহ নও। তখন ফেরাউন তার স্ত্রীকে উত্তপ্ত বালির উপরে শুয়ে পেরেক মেরে শরীরের উপরে পাথর চাপা দিয়ে কষ্ট দিচ্ছিলেন। ওই সময়তে আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, প্রতিপালক আমি শিরক করিনি, তোমার তাওহীদের উপরে অটল আছি, কাজে আমার ঈমানিতে যে আমি বলছি যে তোমার পাশে একটা জান্নাতে ঘর তৈরি করো। তখন আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাত থেকে একটা ঘর নিয়ে গিয়ে দুনিয়াতে আসিয়াকে দেখিয়ে নিয়ে আসো। হ্যাঁ মা বোন, আপনি আসিয়ার মতো হন, শিরক করবেন না। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক, তাবিজ ঝুলানো শিরক, বাচ্চার কপালে কালো টিপ দেওয়া শিরক, মাদুলি ঝুলানো শিরক, অষ্টধাতুর আংটি পরিধান করা শিরক। কত সমাজে শিরক চালু আছে। পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না। কোন নারীর মুখ দেখে উঠলাম, উদ্দেশ্য সফল হলো না। সকালে দোকানে বাকি বিক্রয় করা যায় না, রাত্রে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, রাত্রে আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাড়া যায় না, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, গোয়াল ঘরে গরু বাহির করতে পারে না। এগুলি শিরকি আকীদা, এগুলি করলে আমল ধ্বংস হবে। শিরক থেকে বেঁচে থাকেন। টিকটিকি ঠিক করছে, কথা ঠিক, এটা শিরকি কথা। আপনার কথা ঠিক না ঠিক, এটা কে জানে? আল্লাহ। কল্যাণদাতা অকল্যাণদাতা আল্লাহ, রাজ্জাক আল্লাহ। মানুষকে সন্তান দিতে পারে আল্লাহ, সন্তান নাও দিতে পারে আল্লাহ। মানুষকে ক্ষমা করতে পারে আল্লাহ, ক্ষমা নাও করতে পারে আল্লাহ। কোনো পীরের ক্ষমতা না মানুষের কল্যাণ অকল্যাণ করার, কোনো পীরের ক্ষমতা নাই মানুষের পাপ মোচন করার। বলছিলাম আপনি শিরক থেকে বেঁচে থাকেন। এই যে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর সাথে কাউকে শিরক করেনি, তাওহীদের ওপরে টিকে থাকার কারণে জান্নাত আসিয়াকে স্বাগতম জানানোর জন্য চলে এসেছে। আপনি কি বুঝেন? আর আপনি যদি শিরক না করেন তাহলে জান্নাত আপনার কাছে আসবে না, তবে ফেরেশতারা আপনাকে সুসংবাদ দিতে আসবে। কিভাবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা বলে আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু, এবং সেই তাওহীদের উপরে অটল থাকে, সেই প্রতিপালকের নীতিবিধানের উপর অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যক্তির মৃত্যুর সময়তে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়ে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দুনিয়াতেই দেন। কিন্তু শিরক করলে আর জান্নাতের সুসংবাদ পাবেন না। এই জন্য সাবধান, আসিয়ার মতো হন। মা বোন লক্ষ্য করেন, আপনি আসিয়ার মতো হবেন, শিরক করবেন না। 2, মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী হাসানাত ফারজাহা, আল্লাহ বলছেন তোমরা মারিয়ামের মতো হও, যে লজ্জাস্থানের হেফাজত করেছে, লজ্জাস্থানের হেফাজত করেছে, এই মারিয়ামের মতো হও। লজ্জাস্থানের হেফাজত। উপস্থিত বৈঠকের মা বোনদেরকে বলছি, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা, নারী যদি 4টে কাজ করতে পারে তাহলে তার জন্য পুরস্কার 1, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করে, ওয়াসানাত ফারজাহা, এই যে দেখেন লজ্জাস্থানের হেফাজত করে, বেপরদায় চলবে না, নিজের শরীর নিজের ইজ্জত স্বামী ছাড়া কাউকে দেখতে ভোগ করতে দিবে না। 4 অর্থাৎ বালাহা, স্বামীর খেদমত করে। 4টে কাজ যদি কোনো নারী করে, ফাল তাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7, সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। নারীর জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। বলছিলাম মা বোন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের মতো হতে বলছেন, মারিয়াম লজ্জাস্থানের হেফাজত করেছে। ওয়াকানাত মিনাল কানিতিন, ওয়াকানাত মিনাল কানিতিন, আর মারিয়াম ছিল আল্লাহ ভীরু বিনীত মহিলা। আপনি আল্লাহকে ভয় করেন, গীবাত করবেন না, বদনাম করবেন না, কাউকে অভিশাপ দিবেন না, কাউকে গালি দিবেন না। যদি আপনি কাউকে গালি দেন, অভিশাপ করেন, প্রতিবেশীকে কষ্ট দেন, তাহলে জান্নাত হবে না। কাউকে গালি দিলে, অভিশাপ করলে, ঝগড়া করলে, মানুষকে অভিশাপ করলে, মানুষের গীবাত করলে, হে নারী সমাজ আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, গীবাত করবেন না, কাউকে গালি দিবেন না, ঝগড়া করতে গিয়ে ঝগড়া করবেন না, অশ্লীল বাক্য প্রয়োগ করবেন না, তাহলে জান্নাত হবে না। সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। প্রতিবেশীকে কষ্ট দিলে সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী বোন, আপনাদেরকে বলছি, জাহিলিয়াত ত্যাগ করেন, বেপরদা জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসবুকা মিন নিসাইল আলামিন, সারা পৃথিবীর সমস্ত নারীদের জন্য 4টা মহিলার আদর্শ গ্রহণ করলেই জান্নাত হবে। 4টা মহিলার আদর্শ কোনো নারী যদি গ্রহণ করে, তার জন্য জান্নাত যথেষ্ট হবে, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। 4টা মহিলাকে, খাদিজা বিনত খুয়াইলিদ, ফাতেমা বিনত মুহাম্মদ, আসিয়া বিনত মুজাহিম, মারিয়াম বিনত ইমরান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4 জন নারীর আদর্শ কোনো নারী যদি গ্রহণ করতে পারে, তার জন্য জান্নাতে যাওয়া যথেষ্ট হয়ে যাবে। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামালা মিনার রিজালে কাসীরুন, বহু পুরুষ মানুষ ইমানদার হতে পেরেছে, আলাম ইয়াকমুল মিনান নিসায়ে, কিন্তু মহিলা তেমন ইমানদার হতে পারেনি, ইল্লা আসিয়া ইমরাতু ফিরাউন, তবে ফেরাউনের স্ত্রী আসিয়া পূর্ণ ইমানদার হতে পেরেছে। ও মারিয়াম বিনতে ইমরান, আর ইমরানের মেয়ে মারিয়াম পূর্ণ ইমানদার হতে পেরেছে। তবে ইন্না ফাজলা আয়েশা আলান নিসায়ে কাফাদলিস সারিদ আলা সাইরি তাম, তবে আয়েশার মর্যাদা ভিন্ন, আয়েশার মর্যাদা ভিন্ন। সারা পৃথিবীতে যত খাদ্য আছে, খাদ্যের মধ্যে সারিদ খাদ্যের মর্যাদা যেমন, সারা পৃথিবীতে যত নারী আছে, সব নারীর উপরে আয়েশার মর্যাদা তেমন। আয়েশার মতো হন মা বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনি হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা মানুষকে দেখে পর্দা করে, মরা মানুষকে দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর তার পিতার কবর, দিন রাত যায়, তেমন কিছু মনে করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর হলো, তখন আমি বললাম যে না না, এখন তো ওমর বেগানা নারী, বেগানা পুরুষ, এখন এই কবরের পাশ দিয়ে একটু আটো সাটো করে যেতে হবে, মাথায় কাপড় দিয়ে ভালোভাবে যেতে হবে, মুখ ঢেকে যেতে হবে। এই যে দেখেন আয়েশা মরা কবরকে দেখে পর্দা করছে, আর আপনার বেটি মার্কেট করতে গেছে দুলা ভাইকে নিয়ে। বড় মেয়েকে তো দিলেন স্ত্রী সূত্রে, তো এই ছোট মেয়েটাকে ফাও দিলেন নাকি? না, বোঝেননি মনে হয়। সে বাপ বলছে, যা তোর দুলা ভাই এসেছে, বিস্কিট চায় গিয়ে দিয়ে। অবাক কথা, হলো এটা হলো, কি বুঝলেন আপনার?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরা মানুষকে দেখে পর্দা করছে, আর ছোট মেয়েটাকে ফাও তুলে দিচ্ছেন জামাইয়ের হাতে। কি বুঝলেন? মেয়েকে পাঠাচ্ছেন বাজারে, এই আপনার মেয়ের পোশাক লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, চুনো লাগবে, পাউডার লাগবে। মেয়ে বাপকে বলবে আব্বা আমার চুনো লাগবে না, বুঝেননি মনে হয়, বাপ এনে দিবে, ভাই এনে দিবে। আপনার মেয়ে মার্কেটে যাবে কেন? আপনি নাকি মুসলিম? এখন বলেন আপনি মুসলিম না জাহেল? বলেন আপনি, উঠেন। মেয়েকে পাঠিয়েছেন বাজারে, 4টা থেকে 5টা পর্যন্ত কোচিং, তো 4টার সময় বের হয়, মেয়ে আসে রাত 8টায়, তো 5 3 8 3 ঘন্টা কি করলো? আপনি কি বুঝেন কিছু? আপনার ছেলেটা দুপুর 12টায় বের হয়, রাত্রে ফিরে রাত্রে আসে 12টার সময়, দুপুর 12টা রাত 12টা, কত ঘন্টা পর? তা এতক্ষণ কি করলো আপনার ছেলে? সব গরু ছাগলের মতো ঘুরে বেড়ায়, কেউ কারো খবর নেয় না। অবাক অবাক কথা। ছেলে সালাত আদায় করলো কিনা, মানুষকে সম্মান করে কিনা, মদ পান করে কিনা, কোনো খবর নেই। ও গরু ছাগলের মতো পশু প্রাণীর মতো ঘুরছে, কোথায় মদ পান করছে, কোন নারীর সাথে ঘুরছে, কোনো খবর নাই। খবর নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিজে বাঁচো পরিবারকে বাঁচাও, নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবারকে বাঁচাও। ছেলে মেয়ে স্ত্রীকে বাঁচাতে হবে কি করে? অবাক কথা। কি করে বাঁচাবেন আপনি? আপনার কাছে সিদ্ধান্ত রেখে গেলাম, বলছিলাম মা বোন, এই বেপর্দা জাহেলিয়াত আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নীতি অবলম্বন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেপর্দায় ঘুরেননি, ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা বেপর্দায় ঘুরেননি, এরা গীবত করেননি, এরা কোনোদিন সালাত ত্যাগ করেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সময়তে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না, ফরজ হওয়ার পূর্বেই মারা গেছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন সালাত ত্যাগ করেননি। আপনি এই নীতিতে আসেন, কোনোদিন বেপর্দায় চলেনি, কোনোদিন মানুষের গীবত করেনি, কোনোদিন বেপর্দায় চলেনি। শোনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে বসে আছেন, কয়েক গজ দূর, কয়েকশো গজ দূর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতেই বসে দোয়া করলেন, তো ওমরকে দেখতে যাননি। আর বেগানা পুরুষ ওমর, আর আপনার এলাকাতে একটা পুরুষ মারা গেলে নারীদের ভিড়ের চুটা আপনি যেতে পারছেন না। অবাক, এদেরকে শরীয়ত কে শিখালো? অমুক মারা গেছে তাই দেখতে যেতে হবে। শোনেন, ওই মরা গায়রে মাহরাম পুরুষকে দেখা হারাম না, বুঝেননি মনে হয়, তো দেখতে পারবে না। মহিলা কেন যাবে মৃতর বাড়িতে? জি না, খুব নিকট আত্মীয় মাহারাম হলে দেখতে পারে, দোয়া করতে পারে, কিন্তু গায়রে মাহারাম পুরুষকে দেখছে, ভিড় জমাচ্ছে মৃতের বাড়িতে, মহিলাদের অত্যাচার আপনি যেতে পারছেন না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতেই বসে আছে। মহিলা মা বোন, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নীতি অবলম্বন করেন। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ শরীয়ত ইসলাম বোঝার মানার তৌফিক দান করুন। আমরা যে সামাজিক জাহিলিয়াতগুলি আলোচনা করলাম, গান বাজনা পরিহার করতে হবে, না হলে হবে না, মুসলিম থাকতে পারবেন না, আপনি জাহেল হবেন। শিরক বিদআত করা যাবে না, মুসলিম থাকা যাবে না, ফাসেক হবেন। শিরক বিদআত করলে তো মুসলিম থাকা যাবে না। গান বাজনা শ্রবণ করবেন, ফাসেক। সুদ ঘুষ দুর্নীতি আপনি আছেন, মাদকতা সেবন করছেন, জিনা, নিকৃষ্ট কারবার, নিকৃষ্ট কাজ, এটা জাহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দা বিদাওয়াল জাহেলিয়া, যে ব্যক্তি জাহেলি রীতিনীতি পালন করলো, ফামিন জুসা জাহান্নাম, সেই জাহেলকে আল্লাহ জাহান্নামের খড়ি হিসেবে ব্যবহার করবেন। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, ওয়াইন সামা সাল্লাহ, যদিও সালাত সিয়াম আদায় করে তবুও কি খড়ি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামান্নাহু মুসলিম, আর সালাত সিয়াম থাও, যদি নিজেকে পাক্কা মুসলিমও দাবি করে আর যদি জাহেলিয়াতের রীতিনীতির মধ্যে থাকে, তবু আল্লাহ তাকে জাহান্নামের খড়ি হিসেবে নিয়োগ করবেন। সাবধান, সালাত সিয়াম দিয়ে হবে না। যদি স্ত্রী বেপরদায় থাকে, মেয়ে ল্যাংটাপনা করে, সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। যদি সুদের ভিতরে থাকেন, যদি গান বাজনা শ্রবণ করেন, যদি দুর্নীতি করেন, মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ দুর্নীতি করছেন, সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। যদি মানুষের গীবত পরনিন্দা করেন, সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। যদি অপরের হক নষ্ট করেন। হাজী সাহেব সব সম্পত্তি মেয়েকে লিখে দিয়ে হজ করতে গেছে, হজ তো এয়ারপোর্টেই যায়নি, সব ছেলেকে লিখে দিয়ে হজ করতে গেছে।
আর আপনি বলছেন ব্যাংকে যারা চাকরি করে আর টাকা লেনদেন করে ব্যাংক থেকে, তারা কি সুদখোর? এখন ঘরে ঘরে সুদখোর আছে। আপনি তো ভালো বুঝবেন জমি বন্ধকের ব্যবসা। এদিকে জমি বন্ধক আছে, জমি বন্ধক বুঝেন না মনে হয়। মানে আপনার জমি, আমি 1 বিঘা জমি নিলাম 2 লক্ষ টাকা দিয়ে, যতদিন টাকা আমাকে ফেরত দিতে পারবেন না ততদিন জমি আমি নিজেই খাবো। এটা হলো টাটকা সুদের ব্যবসা, এটা হারাম। খাই খালাসি জায়েজ, লিজ জায়েজ, কন্ট্রাক্ট। আপনার 5 বিঘা জমি আমি 10 লক্ষ টাকা দিয়ে নিলাম 1 বছরের জন্য, টাকা ফেরত পাবো না। 1 বছরে 5 বিঘা জমি আমি কি করব? খেয়েছো, বুঝেননি? কিন্তু টাকা টাকাই থাকছে, যতদিন আপনি আমাকে টাকা দিতে পারছেন না জমি আমি ভোগ করব। একে তো এটা অত্যাচার, একে তো এটা টাটকা সুদ। আরে নগদে একদম, বাকিতে আর একদম। ফ্রিজ কিনতে গেছেন 10,000 টাকা নিয়ে মহাদেবপুর বাজারে, ফ্রিজের দাম দোকানদার বলছেন নগদ নিলে 30,000, বাকিতে নিলে 32,000, এই 2,000 টাকা সুদ। না, বোঝেননি মনে হয়। নগদে 1, বাকিতে আর 1। ইউরিয়া সার কিনতে গেছেন, নগদ নিলে 800 টাকা, বাকিতে নিলে 1200 টাকা, 400 টাকা সুদ। হারামখোর। মোটর সাইকেল কিনতে গেছো তুমি, এই যুবক, মোটর সাইকেল কিনতে গেছো তুমি, 50,000 টাকা জমা দিয়ে বলছো 1.5 লক্ষ টাকা মোটর সাইকেলের দাম। ও বলছে যে 1.5 লক্ষ, নগদ দিলে 1.5 লক্ষ, বাকিতে নিলে 1,70,000, 20,000 টাকা সুদ। তোমার সাথে বিচার মাঠে কথা। হে দুনিয়াতে ফতোয়াদারি অনেক হয়েছে, বোঝনি তুমি? আর এক মৌলবী ফতোয়া দিচ্ছে যে উভয়ে যদি সম্মতি থাকে তাহলে জায়েজ। তো সুদের ব্যবসাতেও তো উভয়ে সম্পত্তি থাকে, থাকে না? যে আমি আপনাকে 10,000 টাকা দিব, 1 মাস পর কিন্তু 10,200 টাকা দিতে হবে, উভয় সম্মতি আছে, তাহলে এটা জায়েজ। তাই হলো? জি না, হুজুরের ভুল হয়েছে, বোঝেননি কথা? পুরো সমাজটা এখন হারামখোরের উপরে চলে। ভ্যান চালকটা ভ্যান কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে, ওটাও হারাম। পান বিক্রি করে খায়, ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান করেছে। আরে মোটর সাইকেলের শোরুম, আবার বলছে, শ্বশুর বলছে জামাই একটা পেয়েছি ব্যাংকার, ব্যাংকে চাকরি করে, 10 কোটি টাকা লোন দিয়েছে, একবার রাজশাহী, ঢাকা গুলশানে বাড়ি, 10 তলা ফ্ল্যাট। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার ঋণ আছে তার জানাজাই হবে না। জানাজাই নাই, খুব মাতবাড়ি, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি বাড়ি করছেন, ভিক্ষা করে খান, জানাজা হবে জান্নাত হবে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি বাড়ি করলে জান্নাত হবে না। তওবা করেন। এখানে ইসলাম আপনাকে আবার শিখতে হবে, ক্লাস 1-এ ভর্তি হন। আবার মাতবাড়ি করছেন, ক্ষমতা দেখাচ্ছেন। ফেরাউন 400 বছর ছিল, টিকেনি। নমরুদ 400 বছর ছিল, জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে, আপনি থাকবেন না। এই যুবক শোনো, তোমার আজকে যৌবনের তাড়ন নাই, যৌবনের এই গরম রক্তে তুমি শক্তি দেখাচ্ছ, 2 দিন পরে চামড়া ঘুষ পড়ে যাবে, মারা যাবে, কবরের পোকা তখন তোমাকে টাইম দিবে না, তুমি খালি মরো। তুমি আজকে মাতব্বরি দেখাও, আল্লাহ তোমাকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোনদের প্রতি আহ্বান, বিশেষ নসিহা, মরা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন আপোষ নাই। 2, ভিক্ষা করে খাবেন, তাও হারাম খাবেন না। ভিক্ষা করবেন কেন? আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, বুদ্ধি আছে, আপনি হালাল চাকরি করেন, হালাল ব্যবসা করেন, ভ্যান চালিয়ে খান, মানুষের বাড়িতে কামলা দিয়ে খান, শেষ পর্যন্ত কিছু না হলে ভিক্ষা করবেন, বুঝেননি কথা? তারপর হারাম খাবেন না। 2, কাবিরা গুনাহ থেকে বিরত থাকেন। 3, শিরক বেদাত থেকে বিরত থাকেন। 4, ফরজ ইবাদতের হেফাজত করেন। অতিরিক্ত নফল নাও করতে পারলে অন্তত ফরজ বিধানগুলি হেফাজত করেন। আর 6, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করেন। যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করেন মানবিকতার ক্ষেত্রে। ও মুচি হোক, মেতর হোক, ও মাওলানা হোক, হেড মাওলানা হোক, প্রতিবেশী হোক, আত্মীয় হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, মুচি হোক, মেতর হোক, যার নাম মানুষ, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করতে হবে। এই কয়েকটা যদি নীতি আপনার থাকে তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ, হবেই। কাজে আজকের ইসলামী ওয়াজ মাহফিলে যত নারী পুরুষ উপস্থিত হয়েছেন, আল্লাহ আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করো।